ব্যামো হবে যে। আচ্ছা মা, বাছা শব্দের ধাতু কি বলো দেখি? কি জানি বাপু। বৎস। আর তুমি বলছো বাছা। 2000 বছর আগে বলতো বৎস। এ কথাটা একবার ভালো করে ভেবে দেখো, দেখে নাও। কথাটা বড় সামান্য নয়। এ কথা যতই ভাবে ভাবনার শেষ হবে না। যে ভাবনা শেষ হয় না তেমন ভাবনার দরকার কি বাপ? ভাবনাটা তো চিরকালই থাকবে। ভাগ্যে সুখই লক্ষ্মী আমার একবার ওর। কি বললে মা? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী দেবীকে বলতো, পরে স্ত্রীলোককে, এখন পুরুষকেও লক্ষ্মী বলছে। দেখছো মা, আস্তে আস্তে ভাবনার কেমন পরিবর্তন হচ্ছে। আমার আর কি কোনো ভাবনা নেই নরু? আচ্ছা তুই বল, তুই তো এত ভাবিস। উপস্থিতি কাজ উপস্থিতি, ভাবনা ছাড়া কি এসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো? সব ভাবনারই তো সময় থাকে। এই কথাটা বড় গুরুতর মা, হঠাৎ আমি উত্তর দিতে পারবো না। এই কথাটা বড় গুরুতর মা, হঠাৎ আমি উত্তর দিতে পারবো না। এই কথাটা 1 সপ্তাহ পরে তোমাকে ভেবে তোমাকে পরে বলবো। আমি যে কথাই বলি তোর ভাবনাটা তো তাতে কেবল বাড়তেই থাকে, আর কিছুতেই কমে না। কাজ নেই বাবু, কাজ নেই। আমি আর কাউকে পাঠিয়ে দিই। বলে, ছি নুরু, তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর, এক মুখ দাড়ি, সমুখে ভাত নিয়ে ভাবনা। সুবলের মা তোকে থেকে হেঁটেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র? আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র? মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না? আহ, কত কথা মনে পড়ে, কত ভাবনায় জেগেছে। বলো কি মাসি? হেসে এই কুরুক্ষেত্র, তার চেয়ে হলো না কেঁদে এই কুরুক্ষেত্র। ওমা, এই তো দেখি কাঁদতে বসলো। আমাদের কথা শুনলেই এর শখ উপস্থিত হয়। কাজ নেই বাপু, আমি যাই। দিদিমা, সূর্য তো অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। বসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। একটা কথা বল জিনিস নেই। এই তো আছে, তো তোমার মাথা আছে, তোমার মুন্ডু আছে, কিন্তু মাথা যে বদ্ধ, মাথা যে ঘোরে না। তোমারই ঘরে না। তোমার রকম থেকে 500 লোকের মাথা ঘুরছে না। আর তোমাকে বোঝাতে হবে না, মাছি ভনভন করছে, ভাত জুড়িয়ে গেল। ছি দিদিমা, এটা যে তুমি উল্টো কথা বললে। মাছি তো ভন ভন করে না, মাছির ডানা থেকে এরকম শব্দ হয়। রসো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। কাজ নেই তোমার প্রমাণ করে, এবার আমি যাই। দাদু, তোমার মামাকে দণ্ডবোধ করো। ছি মা, ওকে ভুল শিখাও না। একটু ভেবে দেখলেই বুঝতে পারবে, ব্যাকরণ অনুযায়ী দণ্ডবোধ হওয়া হতেই পারে না। দণ্ডবোধ হওয়া বলে কেন মা? দণ্ডবোধ মানে বুঝতে পেরেছো কেন না? দণ্ডবোধ মানে অল্প। হ্যাঁ না বাবা, আমাকে সে কথা পরে বুঝিয়ে দিলেই হবে। তোমার ভাগ্নেকে এখন একটু আদর করো দেখি। আদর করব? আচ্ছা এসো আদর করি। কি করে আদর আরম্ভ করি? আদর করবি, তাতে ভাবতে হবে নরু। এ কি বলছো মা? ভাবতে হবে না? ছেলেবেলায় ঠিক মতো আদর না করলে বড় হয়ে তার প্রভাব পড়বে। ছেলেবেলায় যা শেখানো হবে বড় হয়ে তাই হবে। এই জন্য বলছি মা, অনেক ভেবে চিন্তে আদর করতে হবে। আদর করা কি একটা সামান্য কাজ? ভেবে দেখো দেখি মা। যাক বাবা, সে কথা পরে বুঝিয়ে দিলেই হবে। তোমার ভাগ্নেটির সঙ্গে এখন দুটো কথা বলো দেখি। কথা কব? ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমোদ শিক্ষা দুটোই হয়। আচ্ছা হরিদা, আচ্ছা পিঙ্কি, তোমার নামে সমাজ কি বলো দেখি? আমি জামা খাবো। আমি জামা খাবো। দেখো দেখি বাচ্চা, ওকে এসব কথা জিজ্ঞেস করো কেন? ও কি জানে? না মা, ওকে আমি এখন থেকে অল্প অল্প করে মুখস্থ করিয়ে দেবো। থাক বাবা, তোমার আদর করে আর লাভ নেই। বাবা, আমাকে কাছে পাঠিয়ে দাও, আমি কাছে বাসি হব। তা যাও না মা, তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না। আমি যে কথাই বলি সে কথাতে নরু অস্থির হয়ে পড়ে। এই কথা তাকে বেশি ভাবতে হবে না। তাহলে তো আমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করতে হবে। সত্যি নাকি? তাহলে এই কথাটা আমাকে কয়েকদিন ধরে ভাবতে হবে। এই কথাটা নিতান্ত সহজ নয়। এটা ভেবে আমি তোমাকে পরে বলবো। থাক বাবা, আর তোমাকে ভাবতে হবে না। আমার কাজে কোনো আমার কাছে যে কোনো কাজই নেই। খুব সুন্দর নাটক।